আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। জান্নাতুল মাওয়া লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও মন থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। যাক আলহামদুলিল্লাহ, দেখেন আমি আমার মুরগিকে হাঁসের ডিম দিয়ে বসিয়েছিলাম, বাচ্চাও দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি দেখলাম যে আমার ঘরের ফুলগুলো ময়লা হয়ে আছে, সেগুলোকেও পরিষ্কার করলাম। তো আমি সারাদিন যা যা করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকে দুপুরের জন্য রান্নার আয়োজন করছি। তো আজকে দুপুরে মুরগির মাংস আলু দিয়ে রান্না করব, আর আমার গাছ থেকে পাড়া করলা ভাজি করব। তো আমি আমার রান্না বসিয়ে দিলাম। এর মাঝে আপনাদেরকে একটা কথা বলি, প্লিজ আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন। যদি আপনারা বেশি বেশি আমার ভিডিও দেখেন তাহলে আমার ওয়াচ টাইম যোগ হবে। আমার প্রিয় ভাই ও বোনদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের কাছে এটাই আমার চাওয়া। তো আমি রান্না বসিয়ে দিলাম। প্রথমে ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দেব। তো তেলের মধ্যে কয়েকটা মেথিও ছেড়ে দিয়েছি। আমি সবসময় মেথি খাই, আপনাদেরকেও বলবো আপনারা সবাই মেথি খাওয়ার চেষ্টা করবেন। মেথি স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তা আমি করলা ভাজিটা দিয়ে দিলাম চুলায়। পাশের চুলায় ভাতের জন্য পানিও বসিয়ে দিয়েছি, আমি একসাথে রান্না করে ফেলি। তো আপনারা বেশি বেশি আমার ভিডিওটি সাপোর্ট করবেন। তো একদিন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমার এই চ্যানেলটা অনেক বড় হবে। আমি আপনাদের থেকে আপনাদের ভালোবাসায় কামনা করছি। তো কথা বলতে বলতে আমার করলা ভাজিও হয়ে গেছে। তো আমি করলাটা তুলে নিলাম। তো করলাটা তুলে নেওয়ার পরে আমি মুরগিগুলো বেছে নেব। তো মুরগিগুলো ভাজার জন্য আমি হলুদের গুঁড়া, লবণ দিয়ে দেব। যে ফ্রাই প্যানে আমি করলা ভেজেছিলাম সেই ফ্রাই প্যানেই আমি আবার মুরগিগুলো ভেজে নেব। আমি ব্রয়লারের মুরগি সবসময় ভেজে রান্না করি। জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে। আর আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে সবাইকে আমার পরিবারের সদস্য হিসাবেই মনে করি। আপনারা কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ। তো আমি কথা বলতে বলতে আমার মুরগিও ভাজা হয়ে গেছে। পাশের চুলা আমি কয়েকটা আলু টুকরো বেছে নেব, কারণ আজকে আমি আলু দিয়ে মুরগি রান্না করব। তো আমার আলু মুরগি ভাজা শেষ। তো কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এতে দিয়ে দেব আদা বাটা। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তারপর আমি কিছু টমেটো দিয়ে দেব, কাঁচামরিচও ফালি করে দিয়ে দেব কয়েকটা। তারপর দিয়ে দেব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মুরগির মশলা সব কিছু দিয়ে ভালোভাবে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তেলটা উপরে উঠে আসলে আমি এতে ভেজে রাখা আলু এবং মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দেব। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, স্বাদ হবে এভাবে রান্না করলে। আর এভাবে রান্না করে খেয়ে আমাকে বলবেন কমেন্টে কীরকম হয়েছে। আলহামদুলিল্লাহ। আর তাছাড়া মাটির চুলায় রান্না করলে রান্নার টেস্টটা একটু
অন্যরকম হয় এবং রান্নার টেস্টটা একটু বেড়েও যায়। তো আমার মুরগি রান্না শেষ, এরই ফাঁকে আমার ছেলে এবং ছেলে কয়েকটা বন্ধু মিলে বকের বাচ্চা ধরে এনেছে, বলতেছে রান্না করে দিতে। তা আমি রান্না করে দিলাম ওদেরকে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি ভালোই আছি। আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন। তা আমি রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার মায়ের বাড়ির পাশেই একটা জমি আছে, আমার মায়ের ওই জমিতে আসলাম। দেখেন আশেপাশে কত ভয়ঙ্কর জঙ্গল। তো মাশাআল্লাহ অনেকগুলা মরিচ ধরেছে, তো এখান থেকে কয়েকটা মরিচও নিয়ে নিলাম বাড়িতে আনার জন্য।